হ্যাঁ, দেওয়ালে দেওয়ালে ঈদ চলছে এখন, আর দিলে দিলে নয়, কোথায় কোথায় দেয়ালে দেয়ালে চলছে। এটা নিজে থেকে আমরা বানিয়ে নিয়েছি। যদি ঈদ মিলাদুন নবী শ্রেষ্ঠ ঈদ হতো, তো তাহলে নবীর জামানাতে ঈদ মিলাদুন নবী হতো, সাহাবীরা ঈদ মিলাদুন নবী করতেন। এটা ঈদ বলে মানানোটা প্রথম ভুল হয়েছে। কারণ কোন মানুষ যখন অন্যায়টাকে ন্যায় বলে চালায় আর মানুষ তাই মেনে নেয়, তো 20 বছর পরে গিয়ে ওই অন্যায়টা তখন ন্যায় হয়ে যায়, আর মানুষকে আর অন্যায় বলে বোঝানো যায় না। এই জন্য মেরে মোহতরম দোস্তরা বলবো, প্রথম মাথা থেকে নামানো ঈদ মিলাদুন নবী এই শব্দটাই ভুল, এটা ছেড়ে দেওয়া ভালো। জলসা কি হলো? সিরাতুন নবী। বলেন মিলাদুন নবী শোনেন না সিরাতুন নবী কোনটা? জোরে বলেন। মিলাদুন নবী শুনবেন না সিরাতুন নবী? এই কথা বলেন। সিরাতুন নবী বলেন তো, সিরাতুন নবী মানে কি বোঝেন আর মিলাদুন নবী মানে কি বোঝেন? এতটা বোঝেন যার মুফতি আদম সাহেবকে বুঝতে হয় না, বলে আর কি বলবে মুফতি সাহেব, ও আমি জানি, চার দোকানে মশলা ওই বলে দেয়, মুফতি সাহেব কথা জিজ্ঞেস করে না। হ্যাঁ না না, আর মনে মনে করে আমরা যা বুঝি, মৌলভীরা খামা লেখাপড়া সেখানে কি বোঝে? বলেন সিরাতুন নবী বলতে কি বোঝেন আর মিলাদুন নবী বলতে কি বোঝেন? দুটো এক মনে হচ্ছে? আর দুটো এক মনে হচ্ছে? মোটেই দুটো এক নয়। মিলাদুন নবী হলো নবীর নবুয়তের পূর্বের ওয়াকিয়া, আর সিরাতুন নবী হলো নবীর নবুয়তের পরের ওয়াকিয়া। আমি এটা তো গোদা বাংলায় বললাম, অনেক ভাগ আছে, আমি সবটা শোনালাম না। যেটা মনে রাখতে পারবেন, যেটা কেউ বললে আপনাকে ঠকাতে পারবে না, সেটা সিরাতুন নবী হচ্ছে উম্মতের নাজাতের রাস্তা, মিলাদুন নবী হচ্ছে উম্মতের জজবাতের রাস্তা। মিলাদুন নবীতে জজবাত বাড়ে, তাতে উম্মতের নাজাতের রাস্তা বাড়ে না, নাজাতের রাস্তা বাড়ে না। আর সিরাতুন নবীতে উম্মতের নাজাতের রাস্তা বাড়ে, উম্মত নিজের জায়গা খুঁজে পায়। আল্লাহ আমাদেরকে সিরাতুন নবী নেওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আমাদের জলসা সিরাতুন নবী, তাহলে কাজে না? হ্যাঁ, সিরাতুন নবীর জলসা। অতএব সিরাতুন নবী হলো 40-এর পরে থেকে সিরাতুন নবী, নবুয়ত পাওয়ার পরে। আমি চলে গেলে আমার পরে হয়তো আরে বাংলায় এখন মৌলবীর অভাব নেই। হাজ মাওলানা হযরত আলী সাহেব মগরাহাটের জিম্মেদার ছিলেন, বিখ্যাত আলেম ছিলেন, তো প্রায় বলতেন আল্লাহ তার কবর নূরে ভরপুর করুক, বলুন আমিন। তিনি বলতেন জয়নাল জি, বলছে শোন, এই ভাদ্রে আমরা উঠে পাতিলেবুর জাত মেরে দিয়েছে। জি বুঝতে পারলু না? বলছে বুঝতে পারছি না, ক্ষমা কথা, এখন পাতিলেবুর দাম বেশি, তো আমরা ভাদ্র মাসে একটা আমরা পাওয়া যায়, দেখবেন ছোট ছোট কালো কালো মতো দেখতে, শুধু আঁটি আর চামড়া, এটার নাম আমরা, ভেতরে কিচ্ছু নাই, মানে একটু যে মাল মশলা থাকবে কিচ্ছু নাই, শুকনো আঁটি, কিন্তু টক এত তীক্ষ্ণ যে একটা হাঁড়িতে দিলেই বাস তেঁতুলকে বলবে বাইরে শো, আমি ভেতরে একাই কাজ চালিয়ে নেবো। এটার নাম আমরা। কথা বোঝেন না? বোঝেন নাই? তো আজকের জামানাতে আল্লাহ আমাদের মাফ করুক, এরকম আমরার অভাব নেই, এরকম আমরার অভাব নেই। আজকের বলে দিয়ে যাচ্ছি, আর হয়তো বাইরে গঙ্গারামপুর আমার আশা হবে না, শারীরিক অবস্থা ততটা ভালো না। আর 2 নম্বর কথা হচ্ছে, আমি যেগুলো বলছি এরপরে আর আমাকে কেউ চয়েস করবেও না, কারণ সত্যটা বলে দিয়ে যাই, চলে গেলে কবরে আমাকে তো বাঁচতে হবে। আপনারা তো বললেন মৌলবী বলেছে দে চালিয়ে দে, তারপরে কবরে আমার উপরে ঝোলতাটা গিয়ে পড়বে। আল্লাহ আমাকেও বাঁচার তৌফিক দিক, আর আপনাদেরও বাঁচার জন্য রাস্তা খুলে দিক, বলুন আমিন। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি যে আমি আপনি যেটা শুনছি এটাকে মাথায় রাখি, কারণ আমি চলে যাবার পরে এই এলাকাতে তোমাকে ভালো খোঁজে, খুব ভালো হলো। কাল সন্ধ্যে তোমাকে দেখছিলাম, কিন্তু আমি দাঁড়াতে পারলাম না, তখন রোজা দেখেছিলাম, আর গাড়ি স্পিডে পাস হচ্ছিল। জুলফিকার ভাই এখানে আছে, এখানে কাল সিদ্ধা মসজিদের সামনে মগরিবের একটু আগে দেখলাম, কিন্তু আমার দাওয়াত মেহেন্দি খড়গপুরে স্পিড টানছিল, আর ড্রাইভার কাজ ছিল, আমি নিজে গাড়ি চালাচ্ছিলাম, ব্রেক করতে পারলে যেত আমার। ভাই শোনেন,
কথা কি শোনাচ্ছিলাম যে এরকম সিচুয়েশন চলে যাওয়ার পরে দেখবেন বেশ কিছু মৌলভী সাহেব আছে চলে আসবে আর এসে বলবে রে মৌলভী জয়নাল শুনেছি ভালো কিন্তু কিছু জানে না। বলে কেন? বলে আমার নবী আউয়াল নবী আখির নবী জাহিদের নবী আর বাতিনের নবী। আমরা মনে হয় হ্যাঁ তাহলে ঠিকই বলেছে, ঠিকই বলেছে। হ্যাঁ, আর ফার্স্ট আপনাকে শোনাবে আল্লাহ নবী বলেছেন কুনতু নবিয়ান ইদা কানাল আদামু বাইনাল মাই ওয়া তিন, যখন আদম আলাহ নবী সালামকে মাটি আর কাদার সঙ্গে ছানা হচ্ছিল আমি তখনও নবী। যারা বলে তাহলে তিনি নবী ছিলেন না, কে বললো? 40 বছর পরে। অতএব আপনার তখন মনে হবে হ্যাঁ ঠিকই বলেন, তো ঠিকই বলছে, ও বলছে ধুল ধাল মেরে পালিয়ে চলে গেছে, তখন আপনি ফেঁসে যাবেন। যাতে করে আপনি ফেঁসে না যান তাই তার আগে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ, নবী যেটা উম্মতের জন্য দেখিয়ে গেছেন ওটা উম্মতের জন্য সুন্নাত, হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ। তো মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে যে কাজগুলো করেছেন ওগুলো উম্মতের জন্য সুন্নাত না, সুন্নাত না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহর নবী মায়ের পেটে থেকে পড়ে অন্যের কোলে দুধ খেয়েছেন, আপনার বাচ্চাকে খাইয়েছেন? কেন খাওয়ান নাই? সুন্নাত যদি হতো খাওয়াতে হতো। পাগলা মতো হতো, কথা বোঝেন নাই? আল্লাহর নবী পৃথিবীতে আসার পরে এতিম হয়ে এসেছেন আর আসার পরে তিনি 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 বিবাহের সময়তে 25 বছর বয়সে 40 বছর বয়স্কা এক ভদ্রমহিলাকে বিয়ে করেছেন। নবুয়তের পূর্বে না পরে? পূর্বে। নবুয়ত 40 বছরে পেয়েছেন, 25 বছরে বিয়ে হচ্ছে। যদি এটাই সুন্নাত হতো তাহলে আল্লাহ নবী বলতেন না যে তোমরা কুঁয়ারি মেয়েকে বিয়ে করো, চয়েস করে বিয়ে করো, বলতেন না। যদি ওটা সুন্নাত হতো, হ্যাঁ আপনি বিবাহ করতে পারেন, নিষেধ নাই, কিন্তু ওটা সুন্নাত নয়। কথা বুঝেন না বুঝেন নাই? মেরে মহতম দোস্তর বুজুর্গ, অতএব নবুয়তের পূর্বে যত কিছু আমল হয়েছে ওটা সুন্নাত না। যদি ওটা নবুয়তের পরে ব্যাক এসে থাকে তাহলে ঠিক আছে, তা নাহলে ওটা সুন্নাত না। কারণ আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের একটা সিস্টেম রেখেছেন যে 40-এর পরে সবাইকে দিয়েছেন, তার আগে পর্যন্ত নবুয়তের ছায়া দেন নাই। এজন্য যে নীতি সিস্টেম শিষ্টাচার এটাকে বজায় রাখতে হবে। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহর নবীর কথা মনে পড়ে গেল, বলে শুনে রেখে দেন। আল্লাহর নবীর নবুয়ত, আল্লাহর নবীর নবুয়ত, আল্লাহ পাকের নবীর নবুয়তের ইজহার আল্লাহ দুনিয়া সৃষ্টি হওয়ার 500 বছর আগে গল্প করেছেন, 500 বছর আগে সেমিনার করেছেন। পৃথিবীতে যখন কেউ আসে নাই, পৃথিবীর যখন ইবতিদা হয় নাই, সমস্ত আলমে আরওয়াতে সমস্ত রূহকে একত্রিত করে আল্লাহ সেদিন অঙ্গীকার নিয়েছেন আলাস্তু বিরাব্বিকুম। সবাই আমরা বলেছি বালা। মুশরিক হইয়া মুমিন, বেঈমান হইয়া খ্রিস্টান, সবাই বলেছিলাম বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তবে যা এখান থেকে পালা, আমি দেখবো নিচে গিয়ে কে মেনে আসে বালা পাত্তার জন্য। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, দুনিয়াতে যারা হক আদায় করে চলেছে বালা, আমি কথা দিচ্ছি যদি হাতে সময় থাকে তো কোরআন বলেছে কিয়ামতের ময়দানে কবরে আসতে দেরি, আমিও ফেরেশতাদের বলবো এখান থেকে পালা, আর জান্নাতের দরজা খোলা, সোজা চলে যা, আটকাবার কেউ নেই। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, অতএব প্রথম সেমিনার হয়ে গেল। দ্বিতীয় সেমিনার সমস্ত আম্বিয়াদেরকে একত্রিত করে আল্লাহ পাক স্বীকৃতি নিয়েছে তোমাদেরকে নবুয়ত দেবো, শরিয়ত দেবো, তোমরা নবুয়ত প্রচার করবে, শরিয়ত তোমাদের কাছে দেবো, তোমরা শরিয়তের কিতাব পাবে। কিন্তু আমার হাবিব যখন যাবে সবাইকে তাকে নবী বলে মেনে নিতে হবে।
সাহায্য করতে হবে। সবাই বলেছেন হ্যাঁ, এক কথাতেই মেনে নিলাম। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, অর্থাৎ আমার নবীর নবুয়তের ডঙ্কাটা তখন চলছিল যখন কোন নবী জন্মগ্রহণ করেন নাই। এটা আল্লাহ পাকের সাজানো কল্পনা, এটা আল্লাহ পাকের সাজানো শিষ্টাচার। এই কায়নাতকে তিনি তৈরি করেছেন তার ইচ্ছাতে, এই কায়নাত তিনি তৈরি করেছেন তার ইচ্ছাতে, আর তাকে বানিয়েছেন তার ইচ্ছাতে। মেরাজের নবীর ওয়াকিয়া যদি আপনার কখনো আসে তো শুনে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে জমিন থেকে আসমানে নিয়ে যাওয়ার, মেরাজে নিয়ে যাওয়ার মুআজ্জিকিনরা লিখেছেন 40টা কারণে। কটা কারণে যদি বলেন? আমি তো 4টেও জানি না, খালি একটা নিয়ে লাফালাফি করি আর মনে মনে করে অনেক কিছু। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মেরাজে নিয়ে যাওয়ার প্রথম সূত্র হলো যেদিন 4 বছর বয়সে হালিমার কাছ থেকে ফিরে আমিনার কাছে এলো, ফুটফুটে লাল টকটকে একেবারে আসমানের চাঁদের মতো আঁচলের ভিতরে মা রেখেছে। আঁচল ফুটে যেন চাঁদের রশ্মির মতো আলো ছুটে যাচ্ছে, দেখছে মুখের দিকে আর চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করেছিলেন, আমিনা কেন কাঁদিস মা, কি হয়েছে বল? তো সোনার চাঁদ বাচ্চা ফিরে এসেছে, যে বাচ্চা দেখলে মা গর্বিত হয়, বুকটা আনন্দে ফুলে যায়, সবাই তোর বাচ্চার দিকে তাকায়, খুশি মানায়, আমরা সবাই খুশি। আবু তালেব জিজ্ঞাসা করেছে এসে, কি হয়েছে বলো না? আমি তো রয়েছি। সেদিন আমিনার চোখে টপ টপ করে পানি এসেছে আর একটাই কথা বলেছে, আব্দুল্লাহ নেই, আব্দুল্লাহ নেই। তোলে নেই তো কি হয়েছে, আমি দাদু রয়েছি। বাপ যেটা নিয়ে যেত, যেটা কিনে দিত আমি কিনে দেবো, যেটা বাপ আনতো আমি এনে দেবো। কি বলো? বলছে না, আজকের আব্দুল্লাহ নেই। এই কথা মেরে মতন আমি চোখে টপ টপ করে পানি বুঝাতে চাচ্ছে। আর যদি বাপ বেঁচে থাকতো, হাত ধরে নিয়ে পাড়াতে যেত, হাত ধরে নিয়ে নানার বাড়ি যেত, দাদুর বাড়ি যেত, ফুপুর বাড়ি যেত, খালার বাড়ি যেত, মামার বাড়ি যেত, চাচাদের বাড়িতে যেত, দেশ দুনিয়া ঘোরাতো, এই মেলাতে যেত, ওই মেলায় যেত। আমার বাচ্চার কত রং বেরঙের খেলনা কিনে দিত, কারণ তার অভিভাবক তাকে সব থেকে বেশি ভালোবাসে। আব্দুল্লাহ নেই। আল্লাহ পাক শুধু কথা দিয়েছিলেন, আমি না চোখের পানি ফেলিস না, তোর চোখে পানি এলে আমি আল্লাহ আমারও সহ্য হয় না। তাই বলছি চুপ কর, শুধু খালি তোর ছেলের সঙ্গে আমার বান্দার সম্পর্ক না, হাবিবের একটা সম্পর্ক আছে। কথা দিচ্ছি, আব্দুল্লাহ হাত ধরে নিয়ে গেলে কোথায় নিয়ে যেত? নানার খালার বাড়ি, ফুফু আর মামার বাড়ি, আত্মীয়দের বাড়ি, তার বেশি না, মক্কার মদিনা, ওয়াকাদ আর মাজান্না, এর থেকে হয়তো কোথাও না। কিনে দিলে খেলনা, প্লাস্টিকের কিনে দিত, লোহার কিনে দিত, কিংবা মাটির কোনো খেলনা কিনে দিত। আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি না সময় হতে দে, সময়টা আসতে দে, আমি আমার হাবিবের হাতটা ধরবো, জমিন থেকে তুলবো, মসজিদে আকসা নিয়ে যাব, আকসাতে দাঁড় করিয়ে সব নবীদের সামনে দাঁড় করাবো, ওখান থেকে তুলে প্রথম আসমানে নিয়ে যাব, সব ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ করাবো, দ্বিতীয় আসমানে নিয়ে যাব, তৃতীয় চতুর্থ যাব, পঞ্চম ষষ্ঠ যাব, সপ্তম আসমানে যাব, সিদরাতুল মুনতাহা থেকে দাঁড় করাবো, গোটা জান্নাতকে দেখাবো, গোটা জাহান্নামকে দেখাবো, কায়নাতের সবকিছু দেখাবো, আরশ কুরসি দেখাবো, আমি বসবার পাশে বসাবো, আমি দেখবো, আমাকে দেখাবো, এরপরে তোর বাচ্চাকে তোর কাছে ফিরিয়ে দেবো। আল্লাহ পাক কথা দিয়েছেন হাবিবকে নিয়ে যাবে। কথা বোঝেন না বোঝেন না? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, মেরাজের এটা একটা সূত্র। সেজন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সতী মানুষেরা, কোন মানুষ যদি আপনাকে সে বলে যে আল্লাহ নবী 40-এর পরে নবুয়ত, ওটা যে বলেছে ভুল বলেছে, তো তাকে বলো আপনার ভুলটা একটু ভাঙিয়ে নিলে ভালো হতো, কারণ তিনি নবুয়তের যোগ্য দক্ষ আল্লাহ নবী করে বানিয়েছেন, ওটা সব ঠিক আছে, কিন্তু সিফাতে নবুয়ত 40-এর পরে এসেছে। কথা বুঝে এসছে বাবাজি? অতএব মিলাদুন নবীতে শুধু তাওয়াল্লুদ চলে সারা জিন্দগি ভর। ওই 10 বছর বয়স থেকে জলসা শুনে আসছি, শুধু খালি আমিনার ঘরে নবী আসছেন আর হালিমা নিয়ে চলে যাচ্ছেন, বাস, এতেই নবী দিবস শেষ। আর উম্মত এই পর্যন্তই মুখস্থ করে রেখেছে। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীর জন্য শুধু কথা ছিল একটা, চলে যাবে, নাম্বারটা লোড করে দিও, আমার নাম্বার মুছে গেছে। দাঁড়া,
মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, সেজন্য নবুয়তের কথা শোনার পরে কেউ কোন রকম মন্তব্য করলে আপনি চট করে সরে যাবেন না, আপনি চট করে সরে যাবেন না। আর মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, শুধু মৌলবি দেখে ভুলে যাবেন না, আপনি খেয়াল করে দেখবেন যে আসলে সে মৌলবি কি না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, দেখতে হয়তো মৌলবির মতো, আসলে হয়তো মৌলবি না। আর শুনে চলেছেন তারই কথা মনে মনে করছেন ঠিক বলছে। আমার বন্ধু, একটা অপ্রিয় সত্য কথা বলে দিচ্ছি, কথাটা আল্লাহর নবী। নাম্বারটা তুমি দাম কি করেছি, আমাকে দাও। বলো নাম্বারটা বলো। সাতানব্বই 46 64 00। 10টা হয় না তো, 10টা হচ্ছে না। 97 46 9933 5960 33 5960 6022 মারো। ভদ্রলোকের কাছে আমি ঋণী, যার কারণে কথা বন্ধ করে আমাকে বলতে হলো। আর মানুষের হায়াত মৌত বলা যায় না, হ্যাঁ না। ওনার নাম্বারটা ছিল, আমার ইমেল আইডি চেঞ্জ করতে গিয়ে গোটা নাম্বারটাই ডিলিট হয়ে গেছে, এই জন্য বাধ্য হয়ে নিলাম। বাকি কথা পরে বলে নেব। আপনার হয়তো মনে হবে এই ভদ্রলোক কে বা ইনি কথা বন্ধ করে। আমি সহজে কথা বন্ধ করি না, এটা মোটামুটি সবাই জানে। আমি ফোন সহজে তুলতে চাই না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য শোনাচ্ছিলাম যে কোনো কথা কারো কাছে শুনে নিজে উত্তেজিত হবেন না, আর নিজের ভুলটা নিজে করে নিজের আখিরাত নষ্ট করবেন না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, দুটো কথা বললাম, মনে রেখে দেবেন। একটা কথা হচ্ছে যে আপনি যাকে আলেম মনে করেছেন তিনি আলেম কিনা এটা আগে যাচাই করবেন। দেখতে আলেমের মতো হলে সেটা আলেম না। এরকম বড় জামা বাজারে এখন অনেক কিনতে পাওয়া যায়, হ্যাঁ না বলেন। আর একটু গলা ভালো হলে আর দুটো গল্প বলতে পারলেই বক্তা হওয়া যায়। আপনি যদি মনে করেন বিখ্যাত আলেম, তাহলে তো সর্বনাশ হয়ে গেল। কথা বোঝেন নাই? সর্বনাশ হয়ে গেল। একটা অপ্রিয় সত্য, এই জন্য অপ্রিয় সত্য বললাম, যেটা রাসূল বলেছেন ওটার থেকে সত্যি আর কিছু আছে না। একজন মানুষের মিথ্যুক বা মিথ্যাবাদী হওয়ার জন্য কতটা চ্যাপ্টার লাগে? একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য কতটা চ্যাপ্টার লাগে? একটা মিথ্যা কথা বললি তো, মিথ্যা জীবনে বলে নাই, তবুও সে মিথ্যাবাদী। হাদিসে আল্লাহ নবী বলেছেন, কাফা বিল মারি কাযিবা ইউহাদ্দিসু মা সামিয়া। একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য তাই যথেষ্ট যে সে যা শুনলো আর লোকের কাছে তাই বলল। বলে আমি তো শুনিলাম বাবু, ও হুজুর বলে এলো, অমনি কান মুতে টেনে এমন চড় মারতে হবে 40 দিন জ্ঞান না ফেরে। হুজুর বলেছিল, তুই শুনেছিস, বেশ করেছিস, তারপর কথাটা তাহকিক করেছিস সত্য কিনা, চলবে কিনা, কথাটা গ্রহণযোগ্য কিনা, সে বলেছে সে বুঝে নেবে। তুই কথাটাকে কোনোভাবে যাচাই না করে ওই গল্পটা তুই করে দিলি। তাছাড়া সেটা তার জন্য ঠিক ছিল, তোমার জন্য ঠিক না। শায়েদ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি কিংবা ফরিদউদ্দিন শাকারগঞ্জ রহমতুল্লাহ আলাইহি
কোনো এক সময় সফরে যাচ্ছেন, সাথে বেশ কিছু মুরিদান আছে, সাথে যাচ্ছে হুজুর গেলে মুরিদানরা যায়, যায় না যায় না? তো রাস্তা একজন যুবতী মেয়ে, অপূর্ব সুন্দরী, দেখতে খুবই মানে সুঠাম চেহারার অধিকারী, তিনি কাছে আসলে বুকে আদর করে জড়ালেন, কপালে চুমো খেলেন, দুগালে চুমো খেলেন, আদর করে তাকে ছেড়ে দিলেন, বললেন যাও। মুরিদানরা পিছনে যারা ছিল সবাই চুমো খেয়ে ছেড়ে দিয়ে হুজুর করেছে, আচ্ছা কিচ্ছু বলেন নাই। এরপরে সফরের মঞ্জিলে পৌঁছালেন, আর এমন জায়গায় গিয়ে পৌঁছালেন যেখানে পানির সংকুলান, পানি পাওয়া যাচ্ছে না। তো খাদেমকে বললেন আগুন জ্বালাও। তিনি কয়লার আগুন জ্বালালেন, কাছে একটা লোহার বল ছিল, বেশ কেজি খানেক ওজনের, এরকম বড়। ওই বলটাকে আগুনে দিলেন, পুড়তে শুরু হলো। কয়লার আগুন যখন লাল টকটকে হয়ে গেছে, এই লোহার বলটাও পুড়ে লাল টকটকে হয়ে গেছে। হবে না? হবে না? বার হয়ে গেছে। তখন খাদেমকে বললেন বলটাকে ফাঁকে বার করো। বলটাকে উনি চিমটিতে করে ধরে হযরতের কাছে দিলেন। মুরিদানদের সব পাশে বসিয়ে রেখে উনি প্রথমে দু হাতে নিয়ে ভালো করে হাতে ঘষে, একেবারে সুন্দর করে ঘষে, মুখে টুকে ঘষে, মাথা মশালা করে রেখে তায়াম্মুম করে নিলেন। বললেন ভাই তোমরা ধরো, যেমনি বল পুরো হুজুর মরে যাবো, এক্ষুনি পুড়ে ভস্ম হয়ে যাবো। হুজুর বললেন আমি যখন চুমো খাচ্ছিলাম তখন তোমার চুমো খেতে মনে গেছে, অতএব এই বলে আমি তায়াম্মুম করেছি, তোমাকে তায়াম্মুম করতে হবে। তুমি চুমো খেলে কোন লজ্জায়? আমার কাছে অতটা পাওয়ার আছে যে আমি আগুনটায় চুমো খেলে আমার ঠোঁটে কিচ্ছু হবে না। তুই এখানে চুমো খেলে তোর 14 গোষ্ঠ তোকে চিনতে পারবে না, তোর বউ তোকে বিছানায় নেবে না, তোর মা তোকে আর বুকে দুধ খাওয়াবে না, বলবি আমার বাচ্চা না কুমিরের বাচ্চা, তাড়িয়ে দে, দাঁত বার করে চলে এসেছে, কারণ সামনে ঠোঁট তো থাকবেই না। কোন লজ্জায় চুমো খেলি? হুজুর করেছে। আরে বক্তা যে বলেছে সে বুঝে নেবে, তোকে বলতে কে বলেছে? কোন রকমের তাহকিক নাই, দেখাশোনার দরকার নাই। ও ওটাকে সুন্দর করে আরো দু ঝোল বানিয়ে দিয়ে একবারে বাবাজি দেখো তোমাদের কাছে একটা গল্প বলে যাই বাবা, ওই যে নবীজি, আগে মনে করছে মারাত্মক মাল তো, ছি 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 ছি, এত টাকা পয়সা নষ্ট করে তাহকিক করবেন জিনিসটা চলবে কি চলবে না, ইনি যেটা বলছেন বোঝেন কি, যিনি বলছেন তিনি বোঝেন কি না। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा एजন্য শুনিয়ে দিয়ে গেলাম নবী দিবস, ঈদ মিলাদুন নবী না, সিরাতুন নবী। কি বলে? সিরাতুন নবী। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে মানবের কাছে এতটা জনপ্রিয় ছিলেন, ভালো করে শুনে রাখেন, মানবের কাছে এতটা জনপ্রিয় ছিলেন, বিবি তার স্বামীর উপরে বিশ্বাস যতটা করতো না, তার থেকে বেশি তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করতেন। বাপ বেটার উপরে যতটা আস্থা রাখতো না, ভাই ভাইয়ের কাছে যতটা বিশ্বস্ত ছিল না, বন্ধু তার বান্ধবীর কাছে যতটা বিশ্বস্ত ছিল না, আমার নবী মক্কার মানুষের কাছে তার থেকে বেশি বিশ্বস্ত ছিলেন, সত্যবাদী ছিলেন। তাই মক্কার কোনো মানুষ যখন বিদেশে সফর করত, তার ঘরের যুবতী কন্যা কিংবা নববিবাহিত বধূ থাকলে আমার নবীর কাছে আমানত রেখে যেতেন, এই ভরসায় যে যতদিন আমি ফিরে আসবো না আমার মেয়ের ইজ্জতে কেউ দাগ লাগাতে পারবে না, আমার বাড়ির বৌমাটা সুরক্ষিত থাকবে, নষ্ট হবে না। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষরা, নবুয়ত পাওয়ার জন্য এতটা দিক তিনি হারিয়ে গেছেন যে যেখানে ভাই ভাইকে বিশ্বাস করতেন না, এই ভুল করবেন না, এই কি ভুল করলেন আপনি? मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा জ্ঞানীজনরা সুধী মানুষরা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতটা বিশ্বস্ত ছিলেন, এতটা বিশ্বস্ত ছিলেন যে আল্লাহর নবীর কাছে নিজের গচ্ছিত সম্পদটাকে বিদেশ যাওয়ার আগে নিজের বৃদ্ধ বয়সে মৃত্যু মুখে পতিত, যে কোনো সময় দুনিয়া ছাড়বে, বুঝতে পারছে আমি আর বাঁচবো না, তো তার সঞ্চিত সম্পদের গাঁটটিটাকে নিয়ে আমার রাসূলের কাছে রেখে যেতেন, বলতেন মুহাম্মদ আমার এই মাসুম বাচ্চা রইল, আমি যদি বাড়িতে মারা যাই তুমি যেন ওদের এই আমানতটা সময় মতো পৌঁছে দিও। আল্লাহ রাসূলের কাছে আমানত রেখে দিতেন।
এতটা বিশ্বাস ছিল, নিজের ভাইয়ের কাছে দিতেন না, নিজের বোনের কাছে দিতেন না, নিজের বন্ধুর কাছে দিতেন না, যে হয়তো এরা একদিন আমার বাচ্চা আমানত ফিরিয়ে দেবে না, কিন্তু মুহাম্মদ কোন দিন আমানত নষ্ট করবেন। এই আল্লাহ নবীকে মক্কার মানুষ গর্বের সঙ্গে ডাকতো আল আমিন, আর সাদিক। সত্যবাদী যদি দেখতে হয়, সত্যবাদী যদি জানতে হয়, তাহলে যাও আব্দুল্লাহর বেটার কাছে গিয়ে শিখে এসো সত্যবাদী কাকে বলে। এতটা বিশ্বস্ত অর্জন করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের ফিকির আর গাম নিয়ে চলতে চলতে ও জায়গায় গিয়ে পৌঁছালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরাকে উম্মত দিয়ে দিলেন। আল্লাহ নবী মক্কা থেকে 2 কিলোমিটার দূরে, 2 মাইল দূরে জাবালে নূরের উপরে গারে হেরাতে নির্জন বাস করতে লাগলেন, যেখানে নিরিবিলি রবের সঙ্গে কিছু লেনদেন করা যায়। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ নবী খাদ্য এবং পানি সাথে নিয়ে গিয়ে পৌঁছাতেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তারিখ লিখছে। কমপক্ষে 3 বছর এরকম ভাবে তিনি চলছেন আর এখানে থাকছেন। গোটা রমজানে 30 দিন গাড়ি হেরাতে থাকতেন। অনেক সময় খাবার নিয়ে যাবার পরে শেষ হয়ে যেত, তিনি চুপচাপ থাকতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা খাবার দিয়ে আসতেন। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग, अल्लाह वाला भाईरा, प्यारा नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम এরকম দীর্ঘদিন আল্লাহর ধ্যানে থাকার পরে নবুয়তের আবির্ভাব হলো। মক্কার মানুষের কাছে তিনি এতটা প্রিয়, এতটা মুহাব্বতের ভালোবাসা হওয়ার পরে যেদিন গারে হেরাতে দিদারে ইলাহি হলো, আল্লাহ পাকের দর্শনের সুযোগ এলো, জিবরিল আমিন সামনে এলো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আর শুনলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। তারিখ এখানে অনেক লম্বা রয়েছে, আমি এখানে চ্যাপ্টার দিলাম আর শুনে রাখলাম যে কোরআনে পাকের আয়াত হলো পড়ো। পড়ো, যে পড়ো শব্দ নিয়ে আজ গোটা পৃথিবীর মানুষ ভাঙিয়ে খায়। দুর্ভাগ্য, মুসলমান ভুলে গেছে এর নসিব এখান থেকেই নষ্ট হয়। কারণ পড়ো শব্দটা পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে নাই, পৃথিবীর কোনো শিষ্টাচারে নাই, পৃথিবীর কোনো নবীর নবুয়তে ছিল না, পৃথিবীর কোনো নবীর কাছে ইকরা দিয়ে শুরু হয় নাই। এ শুরু হয়েছে তো আমার নবীর কাছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যদি আমি আপনাদের কাছে বলি তোর বাপ কুকুর, তো তুমি তো সকালবেলা উঠে আমার মাথায় চালিয়ে দেবে তাজা মুগুর, হ্যাঁ না বলেন? আমার বাপ কুকুর। কিন্তু কথা ছিল তোমার বাপ কুকুর পুষিতে ভালোবাসে না। এই ভালোবাসে না শব্দটা বাদ দিয়ে শুধু কুকুর বললে কথাটা সঠিক হয়েছে? হ্যাঁ না না, জোরে বলেন হ্যাঁ না না। অতএব বাংলায় নয়, সারা পৃথিবীর মানুষ যারা ভাঙিয়ে খায় যে ভাই ইকরা, কোরআন বলেছে ইকরা, পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে, পড়ার কথা এসেছে, অতএব বহু রকমের শিক্ষা শিখতে পড়তে হবে। কিন্তু দুর্ভাগ্য পরে ছিল বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। উম্মতকে এখানে সর্বনাশের মূল দেখিয়ে দিয়ে গেছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এটা সুন্নাত, এটা সুন্নাত, এটা ফরজ। কারণ নবুয়তের পরে এসেছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ছিল বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়া যখন শুরু করবে ওই রবের নাম দিয়ে শুরু করবে, যে তোমাকে তৈরি করেছে, যে তোমাকে সৃষ্টি করেছে, যে তোমার লালন পালনের দায়িত্ব নিয়েছে, যে তোমার ভূত ভবিষ্যতের সবকিছু লিখেছে, যে তোমার জন্য জান্নাত আর জাহান্নাম বানিয়েছে, যে তোমার জন্য দুনিয়ার সব নিয়ামতকে সাজিয়েছে, ওই রবের নামে তুমি পড়তে শুরু করো। দুর্ভাগ্য বাংলার মানুষের কাছে আজ ইকরাটা রয়েছে, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক নেই, যার কারণে লেখাপড়া আছে কিন্তু লেখাপড়ার মান নেই। ছেলেকে এমএ পাস করিয়ে সায়েন্টিস্ট বানিয়ে দিয়েছে, বৃদ্ধ বয়সে বাপকে হয় বৃদ্ধাশ্রমে
রেখেছে, আর তা না হলে বাড়ির ভিতরে তো আছে কিন্তু শাসনের চাবুকের ভিতরে একটা ড্রাইভার রেখেছে, এদিক ওদিক নিয়ে যায় আর বাড়িতে রেখে দিয়েছে। চুপচাপ মেরে একজন রাঁধুনি রান্না করে খাওয়ায়। মাঝে মাঝে ফোন করলে বলে কেমন আছো, ভালো? বললে বাবা তোরা আসবি না, দেখতে পাবো না। বলে তোমার মরার ইচ্ছা আছে না বাঁচার ইচ্ছা আছে? চুপ করে বসতে পারো না, সবসময় কথা বলো। মনে হচ্ছে যেন একেবারে খাঁচার ভেতরে পাঁচি পুকের মাথা রেখেছে। এর থেকে তো ভালো থাকতো বৃদ্ধাশ্রমে থাকলে। মেরে বক্তব্য বুজুর্গ, আপনি আমার কথা বিশ্বাস করবেন না, আমি জানি তো আপনাকে বলছি, নীরবে গিয়ে বৃদ্ধাশ্রমে দেখবেন যে খোদার কসম করে বলছি পশ্চিম বাংলার কোনো আলেমের বাপ বৃদ্ধাশ্রমে নেই। থাকলে ডাক্তারের বাপ আছে, মাস্টারের বাপ আছে, প্রফেসরের বাপ আছে, ইঞ্জিনিয়ারের বাপ আছে, ধনী ধনাঢ্যদের বাপ আছে, কোন নামাজি পরিষ্কার মুত্তাকির বাপ অন্ধকার কবরে, ওই রকম জ্যান্ত কবরের ভিতরে বৃদ্ধাশ্রমে নেই। কারণ এ করা পর্যন্ত তার শেষ বিসমি রাব্বিকাল্লাযী তার কাছে নেই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, লেখাপড়া শিখিয়েছেন না। এই তো গত বছরের কদিন রমজানের আগের ঘটনা, মেমারিতে বাপ হজ করেছে, মা হজ করেছে, মা বাপ দুজনে হাজি। ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার মনে হয়, বড় ধরনের একজন ইঞ্জিনিয়ার। নিজের বাপ আর মাকে মনে না, সংসারে খালি খিটখিট করে। এরা থাকলে আমার সুখের জীবনে কেমন একটা আবর্জনা। তাই একেবারে মা আর আব্বাকে ধরে গরুর মতো জবাই করে পরিষ্কার ভাবে রক্তগুলো ধুয়ে শুইয়ে রেখে দিয়ে ঘরে তালা মেরে ছেলে হাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এটা শুধু ইকরা শব্দের উপরে। তুমি কুকুর পর্যন্ত ছেড়ে দিয়েছো, পুষিতে ভালোবাসে না, এ পর্যন্ত আর গেলে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই জন্য ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক পুরো ছিল ওই রবের নামে পড়তে শুরু করো। সে তোমাকে কিভাবে বানিয়েছে। কোরআন চলছে বল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফিদাতা লাআল্লাকুম তাশকুরুন। রব্বে যুল জালাল শোনাচ্ছে, যেদিন তোমাকে তোমার মায়ের পেটে থেকে পৃথিবীর জমিনে এনেছি সেদিন তোমার চোখ ছিল কিন্তু অন্ধ, কান ছিল কিন্তু কালা, মুখ ছিল কিন্তু বোবা, মাকে মা বলতে পারতে না, আব্বাকে আব্বা বলে ডাকতে জানতে না, কান ছিল ভালো মন্দ কিছুই শুনতে পেতে না, তোমার চোখ ছিল সামনে কে গেল তুমি বলতে পারতে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজাআলা লাকুমুস সামা, ফির আস্তে আস্তে শুনতে দিয়েছি। ওয়াজাআলা লাকুমুস সামা, আমি শুনতে দিয়েছি। ফির আস্তে আস্তে তোমার চোখের জ্যোতি দিয়েছি, তুমি দেখতে শুরু করেছো। ফির আস্তে আস্তে মুখে কথা দিয়েছি, তুমি বলতে শুরু করেছো। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, তোমাকে ওই রবের নাম নিয়ে পড়াও, বাচ্চাকে শেখাও, তাকে বুঝাও যে তোর কথা বলানোর মালিক আমি, বাপ না, একজন আছে। তোর কানে শোনার মালিক আমি না, ওর মালিক আরেকজন আছে। তোর যে ক্ষমতায় তুই চলেছিস এই ক্ষমতাটা আমার দেওয়া না, এর মালিক আরেকজন আছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ও বাচ্চা যদি বুঝতো যে আমার আসল মালিক আরেকজন আছে, তো আব্বার কাছে তোষামোদি করতো না। ও যেটা তোষামোদি করার কথা ও রবের কাছে তোষামোদি করতো। ও দুনিয়াতে কারো কাছে লাঞ্ছিত হতো না। ও চাইলে রবের কাছে চাইতো, ও বললে রবের কাছে বলতো, ও কাঁদলে রবের সামনে কাঁদতো, ও মাথা নামালে রবের সামনে নামাতো। কারণ তার জন্মসূত্র থেকে তাকে রব পরিচয় করানোই হয় নাই। পৃথিবীর উন্নতিগামী বন্ধু, যদি মনে করো আর তুমি যদি চাও যে ট্যাটাসি আমার আসল সম্পদ, আমাকে কিছু ডেভেলপমেন্ট করে দেখাতে হবে, তো আপনাকে বলে দিচ্ছি, ওই আল্লাহ পাকের কসম খেয়ে বলে দিচ্ছি, নবীর সুন্নতের উপরে এসো। ক টাকার মালিক হয়েছো, কত টাকা পৃথিবীতে জমিয়েছো, কতটা সম্পদ তোমার কাছে আছে, তুমি কতটা ব্যাংকের ব্যালেন্স দেখাতে পারো, পৃথিবী তোমাকে কয় টাকার মালিক মনে করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ যেদিন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, সেদিন তার কাছে গচ্ছিত ক্যাশ ছিল ৪৭,০০০ লক্ষ কোটি টাকা। ৪৭,০০০ লক্ষ কোটি টাকা।
मेरे मोहतरम दोस्तों बुजुर्गो, আজকে যুগে কত লক্ষ কোটি টাকার মালিক আমি? 7 লক্ষ কোটি, 70 লক্ষ কোটি, আরে 47 লক্ষ হাজার আপনি পৌঁছাতেই পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে ইসলামের আদর্শে আদর্শিত হয়ে নবীর সুন্নতে রাগান্বিত হয়ে 47 লক্ষ কোটি টাকার মালিক তিনি ক্যাশ রেখে দুনিয়া ছেড়ে চলে গেছেন। কত টাকা আপনি পেয়েছেন আপনার স্ট্যাটাসে? চুরি করে, মিথ্যা বলে, সুদ খেয়ে, লাঞ্ছিত হয়ে, জাহান্নামী হয়ে দুনিয়ার মানুষের কাছে কুত্তার মতো জিন্দেগি কাটিয়ে কত টাকার মালিক আপনি হয়েছেন। যদি সত্যিকার ডেভেলপমেন্ট হতে চান, সত্যি যদি উচ্চভাবে উঠতে চান, দুনিয়া পায়ের তলাতে আনতে চান, তো নবীর সুন্নতের সঙ্গে আদর্শবান হন। সিরাতুন নবী দেখে নিজের সিরাতটা পাল্টে নেন। আল্লাহর কসম খেয়ে বলছি, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অনেক সময় চুপচাপ বসে বসে মুচকি মুচকি হাসতেন, মুচকি মুচকি হাসতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, আমিরুল মুমিনিন বুঝতে পারি না, আড়াল জায়গাতে বসে কেউ নেই আপনার সামনে, কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু আপনি যেমন হাসেন, এত হাসেন মনে হয় যেন কার সঙ্গে কথা বলতে বলতে হাসছেন। বললে হ্যাঁ, বিগত জীবনের কিছু চলে যাওয়া ঘটনা মনে পড়ে। বললে কিরকম কিরকম ঘটনা একটু শোনান। বললে শোনো, আমি একদিন ভালো করে ছাগল চড়াতে পারতাম না, আমি একদিন ভালো করে ছাগল চড়াতে পারতাম না। আমি কিছু ছাগল নিয়ে জঙ্গলে বেড়াতে চড়াতে যেতাম, আর প্রতিদিন সন্ধ্যাবেলায় একটা হারিয়ে ফেলতাম, একটা খুইয়ে দিতাম। মানে প্রতিদিন সন্ধ্যায় বাড়ি আসতাম আর চাচির কাছে ইচ্ছা মতো মার খেতাম, আর পিতাইকে কান্তা চুপ করে শুয়ে থাকতাম। ছাগল কোটা চড়াতে পারতাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদছায়াতে এসে, নবীর সিরাতে এসে, নবীর সিরাতে এসে জমে যাওয়ার পরে আগামী 4 মহাদেশের একাই পরিচালক, একাই তার মালিক। আজকে মহাদেশ চালাচ্ছি, যেদিন ছাগল চড়াতে পারতাম না। ও বন্ধু, পঞ্চায়েতের প্রধান হয়ে মনে মনে করছেন অনেক কিছু হয়ে গেছি। হ্যাঁ, এখনো পর্যন্ত পাজামা ধুলে 2.5 কেজি পেচ্ছাপ বেরোবে, আপনি অনেক কিছু হয়ে গেছেন। হ্যাঁ মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনার তো ওই পর্যন্ত যাওয়ার এখন হাইসিয়াতে আসি নাই। আপনি শুধু একটা ধার পর্যন্ত রয়ে গেলেন। সিরাতুন নবী শুনবেন, সিরাতুন নবী নিয়ে আলোচনা করছেন। তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনাকে শুনিয়ে দিচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ে ফাতে মক্কার দিনেতে, ফাতে মক্কার বিজয়ের দিনেতে সমস্ত মানুষকে ডেকে বললেন, আয় মক্কার মানুষেরা শুনে রাখো, আমার চাচা আব্বাস মক্কার ব্যাংক, আরবের ব্যাংক। গোটা মক্কাতে মানুষের কাছে অর্থ সম্পদ কম পড়ে গেলে তারা ওখান থেকে সুদের টাকা নিত। আল্লাহর নবী বললেন, আজকে আমি আমার চাচার তরফ থেকে সকলের সুদ মাফ করে দিলাম। গোটা মক্কার মানুষ যারা ঋণ নিত সবার সুদ মাফ করে দিলাম। যাও আমার চাচার তরফ থেকে আমি মাফ করে দিলাম। ওই সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে পাশে গিয়ে পেয়ারা নবীর পাশে দাঁড়িয়ে কাছে হাত থেকে বললেন যে, মক্কার মানুষ শুনে রাখো, আমার ভাইপো তোমাদেরকে সুদ মাফ করে দিয়েছে। আমার ভাইপো যতটা সুদ ছিল সব মাফ করে দিয়েছে। ওই ভাইপোর ইজ্জত ও জালালের কসম খেয়ে বলছি, আমি ইবনে আব্বাস আসলটাও মাফ করে দিলাম, কিচ্ছু দিতে হবে না, সব মাফ করে দিলাম। এই 4টে টাকা বালিশের তলায় রেখে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে বিশাল বড় স্ট্যাটাসের অধিকারী হয়ে গেছি। দুটো কাঁচা টাকা বালিশের তলায় রেখে রাতে রাতে স্বপ্ন দেখছেন সোনার পাহাড়ের উপর উঠে গেছি। তাই নবীর সুন্নতকে কুরবানি দিয়ে, নবীর সুন্নতকে পামাল করে সর্বনাশ করেছেন। নোকতা শুনে রেখে দেন মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবুয়ত পান নাই, যখন মায়ের কোলে আমিনার কোলে ছিলেন, সেদিন মক্কাতে যতগুলো নারী এসেছিল বাচ্চা নিয়ে যাওয়ার জন্য, প্রত্যেকটি নারী আমার নবীর সামনে এসেছে আর দেখে মুখ ফিরিয়ে নিয়েছে। এতিম বলে কেউ কোলে নেয় নাই, কেউ নিতে চায় নাই, সব ফিরে গেছে। হালিমা এসে নিরুপায় হয়ে নিয়েছে। আর মেরে মোহতরম আল্লাহ পাক শোনাচ্ছে, যখন নবীর কোলে নেওয়া সুন্নাত তুমি নিলে না,
আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি তার নমুনা। হালিমা যখন কোলে করে তুলে নিয়েছে, তারিখ তুলেন তো দেখে নেন মেরে মোহতরম দোস্তর বুজুর্গ। হালিমা আল্লাহর নবীকে কোলে নিয়ে উটের পিঠে চেপেছেন, স্বামীকে সামনে চাপিয়েছে, উট কোনো মতে ওঠে না, এত মারি আর এত আঘাত করে উট কোনো মতে ওঠে না। তো তখন বলছে বৃদ্ধ উটটা এনেছিলাম কষ্ট করে, আর মনে হয় যেতে পারবে না, দুজনকে নিয়ে চলতেই পারছে না। নেমে গেলেন দুজনা নেমে যাবার পরে উটকে আবার দেয়, তো সেকেন্ডে উঠে যায়। অবাক সিন, আম্মা জান হালিমা বাচ্চা কোলে নিয়ে বসেছে, তো বসতে দেরি উট উঠতে দেরি করে না, বলুন সুবহানাল্লাহ। উট চাঙ্গা দাঁড়িয়ে গেছে, চিন্তা করছে কি হলো, আবার স্বামী সামনে বসেছে, পিছনে যেমনি বসেছে বাস উট বসে পড়েছে। দুবার যখন এমনি হয়ে গেছে, ওই সময়তে হালিমা শোনাচ্ছেন, স্বামী কিছু মনে করবেন না। বলে কি, একটু আমি আগে বসি, তুমি পিছনে বসে দেখো তো চালাবো। বলছে চালাবে কি করে? বলে আমি যেমন পারি চালাবো, তুমি পিছনে বসো না। আল্লাহর নবীকে কোলে নিয়ে আম্মা জান হালিমা যখন সামনে বসেছেন আর স্বামীকে পিছনে বসিয়েছেন, আল্লাহ পাকের ইজ্জতের কসম খেয়ে বলছি, উট সেকেন্ড লাগে নাই দাঁড়াতে, আর সেকেন্ড নেয় নাই চলতে। উঠতে দেরি, চলতে তার আগেই শুরু করে দিয়েছে। মেরে মতো উট যখন চলতে শুরু করেছে, তো রাস্তায় যারা অনেক আগে বার হয়ে গিয়েছিল তাদেরকে ধরে ফেলেছে, আর তাদেরকে ধরে ফেলে তাদেরকে ক্রস করে যখন আগিয়ে যাচ্ছে, তখন তারা বলেছিল কি রে হালিমা, তুই কি উটের কোনো মন্ত্রতন্ত্র দিলি নাকি? উটের কোনো মন্ত্র দিলি নাকি যে তোর উট যে চলতে পারছিল না, এত পিছনে ছিল, ধরে ফেললো, আবার আমাদের পিছনে ফেলে আগিয়ে চলে গেল। আল্লাহ পাক সেদিন বুঝিয়েছে, নবীর সুন্নতকে যারা সাথে নিয়েছে, দুনিয়ার মানুষ যত পিছনে রাখুন না কেন, একদিন তাদেরকে সাথে নিতেই হবে। আর কসম খোদার মৃত্যুর আগে তাদেরকে পিছনে ফেলে আগিয়ে যাবেই যাবে। তুমি নবীর সুন্নত খাতে তুলে নিয়ে দেখো, ওই হালিমার উটের মতো তোমাকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে সবার আগে নিয়ে যাবেই যাবে। আজ মুসলমান তো মনে করেছে নবীর সুন্নত নিলে আমি পিছিয়ে যাব। হ্যাঁ না বলেন না? তাই তো সুন্দর মুখের দাড়িটাকে খুঁট চালিয়ে দিয়েছে যে যদি দাড়ি থাকে তাহলে ব্যবসায় আমার ভালো চলবে না, সরকারি চাকরি আমি পাবো না, আমার ভালো বউও হবে না, আর আমার শালীরাও আমাকে দুলাভাই বলে গলা ধরে চুমো খাবে। ও ফের আবার নবী দিবস দেয়, সিরাতুন নবীও দেয়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, আপনাকে সিরাতে শুধু খালি নোকটা শোনাচ্ছি, সিরাতে তো যাওয়ার এখন চান্সই আসলো না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, যে ওমর ফারুক একদিন ছাগল চড়াতে পারতো না, তিনি তিনটে মহাদেশ চালাতেন। কথা বুঝে এসছে বাবাজির আল্লাহওয়ালা ভাইয়েরা? কোন ক্ষমতার বলে? পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ক্ষমতার বলে। আমি আর আপনি ওই নবীর সিরাত শুনে আমরা আমাদের জীবনে নবীর সুন্নতকে ফিরাবো ইনশাআল্লাহ, চেষ্টা করবে ইনশাআল্লাহ। বলেন করবে ইনশাআল্লাহ? কমপক্ষে বাড়িতে গিয়ে সালাম দেবো ইনশাআল্লাহ। জোরে বলেন, দেবো? ভয় লাগবে না তো? হ্যাঁ, এই মুসলমানের ছেলে কবরডাঙ্গায় গিয়ে সালাম দেয় না? আসসালামু আলাইকুম কবরওয়ালা, মালে নিচ্ছি তোমাদের দলে একটা লাও। হ্যাঁ না বলেন না? কিন্তু দুর্ভাগ্য কি বলেন জি, তো কবর ডাঙাতে গিয়ে সালাম দেয়, কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে সালাম দেয় না। দেয়? কথা বলেন। তখন এমন হাসতে হাসতে ঢোকে, মনে হয় যেন ফেরেশতার বাইরে হয়ে যাচ্ছে একদম। মানে আর সালাম দেবে কি করে? শ্বশুর বাড়ি যাবার আগের দিনে নবীর সুন্নত একদম এমন চেঁচেছে যে জিভ বুলুলো বুঝতে পারা যাবে না মালের দাড়ি উঠেছে না উঠে নাই। হ্যাঁ না বলেন না? এদিক থেকে টানার পরে হয় নাই, নাপিতকে বলেছে এদিক দিতে, উল্টে টেনে দিয়েছে, মানে দাড়ির কোন রকম যে একটু গোষ্ঠ থাকবে সে কলও রাখে নেই, সাপাট মেরে দিয়েছে। তোমাকে তো লজ্জা করা দরকার ছিল। হ্যাঁ না বলেন না? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী শুধু মানুষরা, তারপরে এমন প্যান্ট পরেছে ও যে মুসলমানের ছেলে এটা বুঝতেই পারা যাবে না, আর এমন টি শার্ট পরেছে ছেলে না মেয়ে তাও বুঝতে পারা যাবে না, কারণ এখন তো ছেলে আর মেয়ের টি শার্ট একই রকম হয়ে গেছে। হ্যাঁ না বলেন? পেছন দিকে জ্বর হয়, আমাকে তো সুবিধা না,
ঘুরে যেই তাকিয়েছে দেখি বাবা হ্যালোজেন সহ তাকিয়ে মাথা তোরা সালাম আলাইকুম বলতে হবে না, কাকে সালাম দিবি আসসালাম আলাইকুম বলে ঘুরে তাকিয়ে দেখি সে লোকের বাড়ির বউ। ছি 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 ছি, মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইরা ইয়ার কি করে সালাম দেবে বাড়িতে গিয়ে। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ যারা সিরাতুন নবীর জলসায় বসেছেন আল্লাহ পাকের কুদরত তাদের কাছে শুনিয়ে যাচ্ছি যে কোরআনের প্রথম শব্দ হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি যখন পড়তে শুরু করবে তখন যেন ওই রবের নামে শুরু করো যে রব তোমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে, 2 ফোঁটা নোংরা পানি দিয়ে বানিয়ে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন। 2 ফোঁটা নোংরা পানি দিয়ে বানিয়ে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন। এই শ্রেষ্ঠত্ব শুধু করেন নাই, তিনি সম্মানিত করেছেন। আর শোনাচ্ছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناه في البر والبحر ورزقناهم من الطيبات। ও আদমের বাচ্চা, আমি তো তোমাকে বড় সম্মানিত করেছি। কে শোনাচ্ছে? রব। কে শোনাচ্ছে? আল্লাহ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা বলেন আমি সে সম্মান রেখেছি, হ্যাঁ না না? বলেন আমি সে সম্মান রেখেছি, হ্যাঁ না না? আল্লাহ 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 আকবার। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ তিনি শোনাচ্ছিল আদমের বেটা আমি তোমাকে সম্মানিত করেছি। সম্মান যদি তোমার ছিল তো রাস্তায় তুমি লাঞ্ছিত হলে কেন? তোমার ধর্মের উপরে আঘাত এলো কেন? তুমি মানুষের কাছে এত হীন কেন? তোমাকে দেখলে মানুষ ঘৃণা করে কেন? তোমার সঙ্গে মানুষ ভালো করে মেশে না কেন? তোমাকে তোমার দেশে বাস করতে দেবে না কেন? তোমাকে তোমার ঘরে টিকতে দেবে না কেন? তুমি তোমার এলাকায় থাকতে পারবে না কেন? তুমি আর 47 বছর আর 79 বছর 79 বছর স্বাধীনতা আনার পরে তুমি তোমার ঘরে স্বাধীন নেই কেন? সম্মান হয়েছে? একবারও ভাবি নাই। আল্লাহ পাক যা বলেছেন সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? আপনারা সবাই হাফেজ আলেম নয় আমি জানি, কিন্তু আপনাদের মধ্যেও তো হাফেজ আলেম আছে না নাই? আছে না নাই? এই যে হুজুর আছে না নাই? এসব হুজুর আছে না নাই? আছে তো? আমি হতে এত বড় আলেম না, মুখ চলে আলাদা কথা, এত বড় আলেম না, কিন্তু কোরআনের ভাষা যেটা পাল্টানো যাবে। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিদ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিদ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহিন। রব্বে যুল জালাল শোনাচ্ছেন পৃথিবীর কায়নাতের সবকিছু মালিক আমি আমার নেক বান্দার হাতে দেব, অন্য কারণ না। যদি আল্লাহর কথাটা এটাই ছিল তাহলে বেনামাজি কি করে পেল? খ্রিস্টান কি করে পেল? বেঈমানের হাতে কি করে গেল? জবাব দেন। সিরাতুন নবী শুনতে এসেছেন, জবাব দেন। এটা কোরআনের ভাষা শোনালাম 17 পারায় সূরা আম্বিয়া, 17 পারায় সূরা আম্বিয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাতে বলেছি, ইনজিলে বলেছি, জাবুরে বলেছি, কোরআনে ফাইনাল করে দিলাম আর শুনিয়ে দিলাম এই পৃথিবীর বাদশাহী আমি আমার নেক বান্দার হাতে দেব। তাহলে আমাদের দুর্দশা এমন কেন? আছে জবাব? উত্তর শুনে নেন। নিজের সন্তান যখন অযোগ্য হয়ে যায়, সংসারের চাবিকাঠি ম্যানেজারের হাতে দিয়ে পিতা চলে যায়, সন্তানকে বাদ দেয়, দেয় না দেয় না? এটা কোরআন শুনেছি। কোরআন এমন একটা কিতাব পৃথিবীর যে কোন থেকে যে আবার ছুড়বেন উত্তর আসতে বাধ্য। আমি জানি না ওটা আমার দুর্ভাগ্য।
আল্লাহ পাক আগেই শুনিয়ে দিয়েছে, ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে ভ্রমণ করো, পৃথিবীর কানুন নজর করো, তুমি চলনটা তোমার যেমন রাখবে কানুন আমার তরফ থেকে তেমন ফিট হবে। আমি তোমার জন্য বলেছিলাম পৃথিবী তোমার হাতে থাকবে, যখন তুমি আমার হাতে থাকবে পৃথিবী তখন তোমার হাতে থাকবে। তুমি আমার হাত থেকে যখন বার হবে, আমার কাছ থেকে মাথাটা যখন খুলে নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার জায়গাতে অন্য আরেকটা নিয়ে আসবো। কথা বুঝে আসছে না? বুঝে আসে না? আমার বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, তোমাদের মতোই দেখতে হবে, তোমাদের মতো সাইজের হবে, তোমাদের মতো ভাষার হবে, তোমাদের মতো চালচলন হবে, কিন্তু তুমি তাকে কিছুই করতে পারবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ তো তোমার আর আমার হয়ে বলার মতো কোনো সামনে দাঁড়াবার কোনো পার্টি নাই, সব নিজের নিজের বলে। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞান শুনি মানুষরা, কারণ আমি নবীর সুন্নাত থেকে সিরাত থেকে বার হয়ে চলে গেছি। আজ আমার ছেলে কোরআনই পড়তে জানি না, দুর্ভাগ্য। আমি মুসলমানের ছেলে কালেমা পড়তে জানি না। গোটা জীবনে কালেমা দুবার পড়ে। কবার? জোরে বলে। কালেমা কবার পড়ে? পড়ে না পড়াতে হয়? পড়ে না পড়াতে হয়। একটা যেদিন বিয়ে করতে গেছে ওই দিন মুখ থেকে বলে, বাবা কলমাটা বলো, আশহাদু আল্লা ইলাহা। তার মানে আজ মুসলমান করিয়ে বিয়ে দিচ্ছে, মানে আগে মুসলমান ছিল না, মুসলমানের মুতো ছিল। হ্যাঁ না বলেন? আর যেদিন দেখবেন একেবারে বাস খাট ধুয়ে রেডি করেছে, আর এদিকে ঘাড় ভেঙে গেছে, কোরআন শুনিয়ে দিয়েছে। নবী বললেন, আজকে আমি আমার চাচার তরফ থেকে সকলের সুদ মাফ করে দিলাম। গোটা মক্কার মানুষ যারা ঋণ নিয়েছে সবার সুদ মাফ করে দিলাম। যাও আমার চাচার তরফ থেকে আমি মাফ করে দিলাম। ওই সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে পাশে গিয়ে পেয়ারা নবীর পাশে দাঁড়িয়ে কাছে হাত থেকে বললেন যে, মক্কার মানুষ শুনে রাখো, আমার ভাইপো তোমাদেরকে সুদ মাফ করে দিয়েছে। আমার ভাইপো যতটা সুদ ছিল সব মাফ করে দিয়েছে। ওই ভাইপোর ইজ্জত ও জালালের কসম খেয়ে বলছি, আমি ইবনে আব্বাস আসলটাও মাফ করে দিলাম, কিচ্ছু দিতে হবে না, সব মাফ করে দিলাম। এই 4টে টাকা বালিশের তলায় রেখে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে বিশাল বড় স্ট্যাটাসের অধিকারী হয়ে গেছি। দুটো কাঁচা টাকা বালিশের তলায় রেখে রাতে রাতে শব্দ দেখছেন সোনার পাহাড়ের উপর উঠে গেছি। তাই নবীর সুন্নতকে কুরবানি দিয়ে নবীর সুন্নতকে পামাল করে সর্বনাশ করেছেন। নোকটা শুনে রেখে দেন মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষরা। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবুয়ত পান নাই, যখন মায়ের কোলে আমিনার কোলে ছিলেন। সেদিন মক্কাতে যতগুলো নারী এসেছিল বাচ্চা নিয়ে যাওয়ার জন্য, প্রত্যেকটি নারী আমার নবীর সামনে এসেছে আর দেখে মুখ ফিরিয়ে নিয়েছে। এতিম বলে কেউ কোলে নেয় নাই, কেউ নিতে চায় নাই, সব ফিরে গেছে। হালিমা এসে নিরুপায় হয়ে নিয়েছে। আর মেরে মোহতরম আল্লাহ পাক শোনাচ্ছে, যখন নবীর কোলে নেওয়া সুন্নাত তুমি নিলে না, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি তার নমুনা। হালিমা যখন কোলে করে তুলে নিয়েছে, তারিখ তুলেন তো দেখে নেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, হালিমা আল্লাহর নবীকে কোলে নিয়ে উটের পিঠে চেপেছেন, স্বামীকে সামনে চাপিয়েছে, উট কোনো মতে ওঠে না। এত মারি আর এত আঘাত করে, উট কোনো মতে ওঠে না। তো তখন বলছে, বৃদ্ধ উটটা এনেছিলাম কষ্ট করে, আর মনে হয় যেতে পারবে না। দুজনকে নিয়ে চলতেই পারছে না। নেমে গেলেন দুজনা নেমে যাবার পরে উটকে আবার দেয়, তো সেকেন্ডে উঠে যায়। অবাক সিন আম্মা জান হালিমা বাচ্চা কোলে নিয়ে বসেছে, তো বসতে দেরি উট উঠতে দেরি করে না। বলুন সুবহানাল্লাহ। উট চাঙ্গা দাঁড়িয়ে গেছে, চিন্তা করছে কি হলো। আবার স্বামী সামনে বসেছে, পিছনে যেমনি বসেছে বাস উট বসে পড়েছে। দুবার যখন এমনি হয়ে গেছে, ওই সময়তে হালিমা শোনাচ্ছেন, স্বামী কিছু মনে করবেন না। বলে কি? একটু আমি আগে বসি, তুমি পিছনে বসে দেখো তো চালাবো। বলছে চালাবে কি করে? বলে আমি যেমন পারি চালাবো, তুমি পিছনে বসো না। আল্লাহর নবীকে কোলে নিয়ে আম্মা জান হালিমা যখন সামনে বসেছেন আর স্বামীকে পিছনে বসিয়েছেন, আল্লাহ পাকের ইজ্জতের কসম খেয়ে বলছি, উট সেকেন্ড লাগে নাই দাঁড়াতে, আর সেকেন্ড নেয় নাই চলতে। উঠতে দেরি, চলতে তার আগেই শুরু করে দিয়েছে। মেরে মতো
উট যখন চলতে শুরু করেছে তো রাস্তায় যারা অনেক আগে বার হয়ে গিয়েছিল তাদেরকে ধরে ফেলেছে। আর তাদেরকে ধরে ফেলে তাদেরকে ক্রস করে যখন আগিয়ে যাচ্ছে তখন তারা বলেছিল, কি রে হালিমা, তুই কি উটের কোনো মন্ত্র দিলি নাকি? উটের কোনো মন্ত্র দিলি নাকি যে তোর উট যে চলতে পারছিল না, এত পিছনে ছিল, ধরে ফেললো, আবার আমাদের পিছনে ফেলে আগিয়ে চলে গেল। আল্লাহ পাক সেদিন বুঝিয়েছে নবীর সুন্নতকে যারা সাথে নিয়েছে, দুনিয়ার মানুষ যত পিছু রাখুক না কেন, একদিন তাদেরকে সাথে নিতেই হবে। আর কসম খোদার মৃত্যুর আগে তাদেরকে পিছনে ফেলে আগিয়ে যাবেই যাবে। তুমি নবীর সুন্নত খাতে তুলে নিয়ে দেখো, ওই হালিমার উটের মতো তোমাকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে সবার আগে নিয়ে যাবেই যাবে। আজ মুসলমান তো মনে করেছে নবীর সুন্নত নিলে আমি পিছিয়ে যাব। হ্যাঁ না বলেন না? তাই তো সুন্দর মুখের দাড়িটাকে খুঁট চালিয়ে দিয়েছে যে যদি দাড়ি থাকে তাহলে ব্যবসায় আমার ভালো চলবে না, সরকারি চাকরি আমি পাবো না, আমার ভালো বউও হবে না, আর আমার শালীরাও আমাকে দুলাভাই বলে গলা ধরে চুমো খাবে। ও ফের আবার নবী দিবস দেয়, সিরাতুন নবীও দেয়। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, আপনাকে সিরাতে শুধু খালি নোকটা শোনাচ্ছি, সিরাতে তো যাবার এখন চান্সই আসলো না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, যে ওমর ফারুক একদিন ছাগল চড়াতে পারতো না, তিনি তিনটে মহাদেশ চালাতেন। কথা বুঝে এসছে বাবাজি আল্লাহওয়ালা ভাইয়েরা? কোন ক্ষমতার বলে? পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ক্ষমতার বলে। আমি আর আপনি ওই নবীর সিরাত শুনে আমরা আমাদের জীবনে নবীর সুন্নতকে ফিরাবো ইনশাআল্লাহ। চেষ্টা করবে ইনশাআল্লাহ। বলেন করবে ইনশাআল্লাহ। কমপক্ষে বাড়িতে গিয়ে সালাম দেবো ইনশাআল্লাহ। জোরে বলেন, দেবো? ভয় লাগবে না তো? হ্যাঁ, এই মুসলমানের ছেলে কবরডাঙ্গায় গিয়ে সালাম দেয় না? আসসালামু আলাইকুম কবরওয়ালা, মাল এনেছি তোমাদের দলে একটা লাও। হ্যাঁ না বলেন না? কিন্তু দুর্ভাগ্য দাদা, কি বলেন জি? তো কবরডাঙ্গাতে গিয়ে সালাম দেয়, কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে সালাম দেয় না। দেয়? কথা বলেন না। তখন এমন হাসতে হাসতে ঢোকে, মনে হয় যেন ফেরেশতার বাইরে হয়ে যাচ্ছে একদম। মানে আর সালাম দেবে কি করে? শ্বশুর বাড়ি যাবার আগের দিনে নবীর সুন্নত একদম এমন চেঁচেছে যে জিভগুলো বুঝতে পারা যাবে না মালের দাড়ি উঠেছে না উঠে নাই। হ্যাঁ না বলেন না? এদিক থেকে টানার পরে হয় নাই, নাপিতকে বলেছে এদিক দিতে উল্টে টেনে দিয়েছে। মানে দাড়ির কোন রকম যে একটু গোষ্ঠই থাকবে সে কলও রাখে নেই, ছাপান মেরে দিয়েছে। তোমাকে তো লজ্জা করা দরকার ছিল। হ্যাঁ না বলেন না? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী শুধু মানুষরা, তারপরে এমন প্যান্ট পরেছে ও যে মুসলমানের ছেলে এটা বুঝতেই পারা যাবে না, আর এমন টি শার্ট পরেছে ছেলে না মেয়ে তাও বুঝতে পারা যাবে না, কারণ এখন তো ছেলে আর মেয়ের টি শার্ট একই রকম হয়ে গেছে। হ্যাঁ না বলেন? পেছন দিকে জ্বর হয়, আমাকে সুদাও না, ঘুরে যাই তাকিয়ে দেখি বাবা হ্যালোজেন সহ তাকি, মাথা তোকে সালাম আলাইকুম বলতে হবে না। কাকে সালাম দিবি? আসসালামু আলাইকুম বলে ঘুরে তাকিয়ে দেখি সে লোকের বাড়ির বউ। ছি 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 ছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ইয়ার কি করে সালাম দেবে বাড়িতে গিয়ে? এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ যারা সিরাতুন নবীর জলসায় বসেছেন, আল্লাহ পাকের কুদরত তাদের কাছে শুনিয়ে যাচ্ছি যে কোরআনের প্রথম শব্দ হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি যখন পড়তে শুরু করবে তখন যেন ওই রবের নামে শুরু করো যে রব তোমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে, 2 ফোঁটা নোংরা পানি দিয়ে বানিয়ে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন। 2 ফোঁটা নোংরা পানি দিয়ে বানিয়ে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন। এই শ্রেষ্ঠত্ব শুধু করেন নাই, তিনি সম্মানিত করেছেন। আর শোনাচ্ছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। ও আদমের বাচ্চা, আমি তো তোমাকে বড় সম্মানিত করেছি। কে শোনাচ্ছে? রব। কে শোনাচ্ছে?
আল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা বলেন আমি সে সম্মান রেখেছি হ্যাঁ না না? বলেন আমি সে সম্মান রেখেছি হ্যাঁ না না? আল্লাহ 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 আকবার। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ তিনি শোনাচ্ছিল আদমের বেটা আমি তোমাকে সম্মানিত করেছি। সম্মান যদি তোমার ছিল তো রাস্তায় তুমি লাঞ্ছিত হলে কেন? তোমার ধর্মের উপরে আঘাত এলো কেন? তুমি মানুষের কাছে এত হীন কেন? তোমাকে দেখলে মানুষ ঘৃণা করে কেন? তোমার সঙ্গে মানুষ ভালো করে মেশে না কেন? তোমাকে তোমার দেশে বাস করতে দেবে না কেন? তোমাকে তোমার ঘরে টিকতে দেবে না কেন? তুমি তোমার এলাকায় থাকতে পারবে না কেন? তুমি আর 47 বছর আর 79 বছর কি 79 বছর স্বাধীনতা আনার পরে তুমি তোমার ঘরে স্বাধীন নেই কেন? সম্মান হয়েছে? একবারও ভাবি নাই। আল্লাহ পাক যা বলেছেন সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? আপনারা সবাই হাফেজ আলেম নয় আমি জানি, কিন্তু আপনাদের মধ্যেও তো হাফেজ আলেম আছে না নাই? আছে না নাই? এই যে হুজুর আছে না নাই? এসব হুজুর আছে না নাই? আছে তো? আমি হতে এত বড় আলেম না, মুখ চলে আলাদা কথা, এত বড় আলেম না, কিন্তু কোরআনের ভাষা যেটা পাল্টানো যাবে। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিদ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিদ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহিন। রাব্বুল জালাল শোনাচ্ছেন পৃথিবীর কায়নাতের সবকিছু মালিক আমি আমার নেক বান্দার হাতে দেব, অন্য কারণ না। যদি আল্লাহর কথাটা এটাই ছিল তাহলে বেনামাজি কি করে পেল, খ্রিস্টান কি করে পেল, বেঈমানের হাতে কি করে গেল? জবাব দেন। সিরাতুন নবী শুনতে এসেছেন, জবাব দেন। এটা কোরআনের ভাষা শোনালাম। 17 পারায় সূরা আম্বিয়ায় 17 পারায় সূরা আম্বিয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুর